কিরে পিচ্ছি, তোর এত বড় সাহস, তুই ময়লাগুলো আমার পায়ের উপর উড়ে দিলি? আঙ্কেল আমার ভুল হয়েছে, আমি এখনো পরিষ্কার করে দিতেছি। মেয়েটা যেহেতু এভাবে জুতা পরিষ্কার করে দিল, থাক, মেয়েটাকে আর কিছু বলা যাবে না। আঙ্কেল আপনার জুতায় যত ময়লা পড়ছিল আমি সব পরিষ্কার করে দিছি। আচ্ছা ঠিক আছে, একটু চোখ কান খোলা রেখে কাজ করবা, তাহলে আজকে আমার সাথে যেটা হয়েছে অন্য কারোর সাথে আর হবে না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে কাজ কর। তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে ওই আঙ্কেলটাকে চা দিয়ে আসি। ভাই, টমেটো কেজি কত করে? ভাই, টমেটো 170 টাকা কেজি বিক্রি করি। আপনি যদি নেন, আপনার জন্য 160 টাকা রাখা যাবে। 160 টাকা কেজি? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমাকে 1 কেজি টমেটো দেন, আর এখান থেকে ভালো দেখে 1 কেজি করলা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিতেছি। ভাই, এটাকে বেছে বেছে ভালো দেখে টমেটোগুলো দিয়ে দিই। এই যে ভাই, লন। ভাই, করলাটাও দিয়ে দেন। ঠিক আছে ভাই। এই নেন। আঙ্কেল এই যে আপনার চা। মামুনি, তুমি একটু দাঁড়াও। এই নাও তোমার আজকের বিল। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল আজকে কি আর কোনো কাজ আছে? না থাকলে আজকে আমি একটু বাসায় তাড়াতাড়ি যাইতাম। মামুনি, বাজার ঝাড়ু দেওয়ার কাজ কি শেষ হয়ে গেছে? জি আঙ্কেল। আচ্ছা তাহলে আমি আজকে আসি। আঙ্কেল। জি মামুনি, তোমার কি কোনো বাজার লাগবে? না আঙ্কেল, কিছু লাগবে না। আঙ্কেল হয়েছে কি, আমি না বাজার ঝাড়ু দেওয়ার সময় ওইখানটায় 1000 টাকার নোটটা পাইছি। আপনি একটু দেখেন তো এটা কার টাকা। আচ্ছা ঠিক আছে মামুনি, এটা 4 টাকা, তাকে আমি খুঁজে বের করে দিয়ে দিব। কি ব্যাপার, কিছু তো বুঝলাম না। এতটুকু একটা মেয়ে 1000 টাকার একটা নোট পেয়ে আবার ফেরত দিয়ে গেল। আঙ্কেল থাকেন, আমি তাহলে আসি। ভাই, আপনার 200 টাকা হয়েছে। আচ্ছা ভাই, ঠিক আছে। তবে ভাই, আমাকে একটা কথা বলেন তো। জি ভাই, কি বলবো বলেন। ভাই, এই যে একটু আগে যে মেয়েটা আইছিল, ওইখানে দেখলাম একটু আগে ঝাড়ু দিল, এখন আপনাকে চা দিয়ে গেল। আসলে ভাই, আমি একটু জানতে চাই যে এই মেয়েটা কে? ভাই, আগে আমাদের বাজারে যে মহিলাটা ঝাড়ু দিত, ওই মেয়েটা ওই মহিলাটার মেয়ে। ভাই, আগে দিত মানে? সে তাহলে এখন কোথায় গেছে? ঝাড়ু দেয় না আর? না ভাই, কিছুদিন আগে অসুস্থ হয়ে ওর মা মারা যায়। তারপর থেকে ওর মার পরিবর্তে ও এসে এখানে ঝাড়ু দিয়ে যায়। ভাই, এটা কোনো কথা বললেন? ও এতটুকু একটা মেয়ে, ওর পড়াশোনা বন্ধ করে দিয়ে আপনারা সবাই মিলে আবার ওকে এখানে ঝাড়ুদারের কাজে লাগাই দিচ্ছেন। ভাই, ওর এখন যে বয়স, এই বয়সে ওর লেখাপড়া করার প্রয়োজন, আর আপনারা লেখাপড়া না করিয়ে ওরে দিয়ে বাজার ঝাড়ুদার কাজ করাইতেছেন। আসলে ভাই, আপনি যেটা ভাবতেছেন সেটা ভুল ধারণা। ও লেখাপড়া করে, স্কুলের ফাঁকে ফাঁকে ও বাজার ঝাড়ু দেওয়ার কাজ করে। আমরা বাজারে সবাই মিলে ওকে না করছিলাম, কিন্তু ও শোনে নাই। কারণ কি জানেন? ও নাকি বাজার ঝাড়ু দিলে ওর মাকেও অনুভব করতে পারে। ও ভাবে ওর মা ওর পাশেই আছে। তাই তো স্কুলের ফাঁকে ও যতটুকু সময় পায় এই বাজারে এসে ঝাড়ু দেওয়ার কাজ করে। সত্যি বলতে ভাই, ওই মেয়েটার কথাগুলো শুনে আমার অনেক মায়া লাগলো। তবে আরেকটা কথা না বললেই নয়, মেয়েটা কিন্তু অনেক সৎ। বাজার ঝাড়ু দেওয়ার সময় 1000 টাকার একটা নোট পাইছিল, সেই টাকাটা কিনা আপনাকে আবার ফেরত দিয়ে গেল। দেখেন তো আঙ্কেল, টাকাটা কার? আরে ভাই, আপনি শুধু এটাই দেখলেন? কিছুদিন আগে ও 1 লাখ টাকার একটা বান্ডিল পরে পেয়েছিল। এই টাকাটা ও না নিয়ে বাজার কমিটির হাতে বুঝাই দিয়ে গেছে। ভাই, ওই ছোট্ট মেয়েটার বাসা কোথায়? কেন ভাই? ভাই, আসলে আপনাদের মুখ থেকে যা কিছু শুনলাম সেটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছে। তাই আমি সিদ্ধান্ত নিছি মেয়েটাকে আমিও কিছু সাহায্য করব। ও, তাহলে তো অনেক ভালো কথা। ভাই, মেয়েটার বাসা ওই গলিতে। এই যে ভাই, আপনার টাকা। আমাদের এই দুনিয়াতে অনেক সন্তান আছে যাদের মা এই পৃথিবীতে নেই। যারা মাকে এইভাবে ভালোবাসো তারা কমেন্ট করে যাও আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও। ধন্যবাদ।